নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি ছাত্র আন্দোলন, দিল্লিতে ছাত্র আন্দোলনের ব্যাপারে কতগুলো এমন তথ্য যা আমাদের চমকে দিচ্ছে। আমাদের কাছে একটি ভিডিও এসে পৌঁছেছে, যে ভিডিওতে আমরা বুঝতে পারছি একটি গাড়িতে, একটি ট্রাকে বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি, সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি এবং সেই ট্রাকে ছিলেন সিজেপি পার্টির অন্যতম নেতা অভিজিৎ দীপকে এবং প্রকাশ রাজ অভিনেতা। সেই ট্রাকের ওপরে গতকাল পুলিশ বর্বর হামলা চালায়, যেটা অভিযোগ আসছে যে সেই হামলায় গীতাঞ্জলির চুল ধরে হিড় করে টানতে থাকে পুলিশ এবং এমনকি শাবানা আজমির শরীরেও হাত দেওয়া হয়, এই রকম অভিযোগ আসছে। অভিনেতা প্রকাশ রাজ এবং সিজেপি পার্টির প্রধান অভিজিৎ দীপকের ওপরেও শারীরিকভাবে আক্রমণ করা হয়। এই ভিডিও আজকে সামনে আসার পরে তা নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে গতকাল যে কয়েকটি শর্ত দিয়েছিলেন সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহারের জন্য, তার কোনো শর্ত সরকার না মেনে নেওয়ার কারণে আজকে তিনি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে তার অনশন 24তম দিনে পড়ল। আমরা এটাও জানতে পারছি যে আরও অনেক বিশিষ্ট মানুষ সেই গতকালের সমাবেশে এসেছিলেন ডিম্পল যাদব, সাংসদ, সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব, যিনি অখিলেশ যাদবের স্ত্রী, এসেছিলেন চন্দ্রশেখর আজাদ এবং কোনো ভিডিওতে এমন একটি মুখ দেখা যাচ্ছে যে মুখটি সম্ভবত নাসিরুদ্দিন শাহ, বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ কি ছিলেন সেই সমাবেশে? কোনো ভিডিওতে সেই রকম মুখটা, সেরকম একটি মুখও দেখা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে এই সমাবেশে বহু মানুষ, বলিউডের অভিনেতা অভিনেত্রী, বিশিষ্ট ব্যক্তি, এমপি, তারা এসে জড়ো হয়েছিলেন এবং পুলিশের বর্বর আক্রমণের তারা মোকাবিলা করেছেন বা সেটা তারা চোখে দেখেছেন। তার প্রতিবাদে আজকে আবার সিট-ইন অবস্থান, ধর্মঘট অবস্থান, আন্দোলন, বিক্ষোভ শুরু হয়েছে যন্তর মন্তরে। সেখানে অভিজিৎ দীপকে আছেন। ক্রমশই ছাত্রদের ভিড় বাড়ছে এবং তারা ঠিক করেছেন তারা আজকে আর সংসদের দিকে যাচ্ছেন না, কেননা অভিজিৎ দীপকের মতে সংসদের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করলে পুলিশ আবার বর্বর আক্রমণ চালাবে। এদিকে পুলিশের আক্রমণের খানিকটা স্বীকৃতি হিসেবে জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি RML হাসপাতালে গেছেন আহতদের দেখতে। সুতরাং আহতদের দেখতে যাওয়ার মধ্যে দিয়ে এটা পরোক্ষে স্বীকার করে নেওয়া হলো যে পুলিশ বর্বর আক্রমণ চালিয়েছে। একদিকে যখন মোদি বলছেন প্রশ্ন ফাঁস, ঘোর পাপ, অন্যদিকে কিন্তু তারা যাদের দায়িত্বে এই প্রশ্ন ফাঁস, যাদের দায়িত্বে ছিল এই পরীক্ষা, তাদের বিরুদ্ধে কিছুই করছেন না। এখনো পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান তার পদেই রয়েছেন। এখনো পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি ভেঙে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে সোনম ওয়াংচুকের শরীর ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছে, যেটা আমরা জানতে পারছি অনশনের শুরুর আগে তার যে ওজন ছিল সেই ওজন প্রায় 10 কেজি কমে গিয়েছে এবং স্বাস্থ্য বিপজ্জনক জায়গায় যাচ্ছে। অনেকেই মনে করছেন সোনম ওয়াংচুকের যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবে ধর্মেন্দ্র প্রধান এবং বর্তমান সরকার। এই পরিস্থিতিতে আজকেও ছাত্র আন্দোলন সেখানে চলছে এবং আবার বিপুল সংখ্যক ছাত্র যন্তর মন্তরের দিকে রওনা হয়েছেন, অনেকে এসেও গেছেন, জমায়েত হয়েছেন। সেই ছাত্র আন্দোলন এখনো চলছে।
তার গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।